আমি একজন ক্যান্ডিডেট বিসিএস, আমি প্রিপারেশন নিতে পারতেছি না। আমার স্থান পড়ার টেবিল, আমি পড়ার টেবিলে যেতে চাই, আমি কোর্টের বারান্দায় যেতে চাই না। কক্সবাজার শহরের পাহাড়তলির মেধাবী তরুণ আব্দুল্লাহ আল আবিদ চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে এলএলবি পড়ছেন চট্টগ্রাম আইন কলেজে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এসেছেন এটুকু পথ। বৃদ্ধ বাবা মা ঘরে থাকলেও পড়াশোনার জন্য ছোট 3 ভাই বোনকে নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন তিনি। মা বাবার বড় ছেলে আব্দুল্লাহ পড়াশোনা সামলে টিউশন আর কোচিং ক্লাসের অর্থে হাল ধরেছেন পরিবারের। দেশের প্রয়োজনে অংশগ্রহণ করেছিলেন জুলাই অভ্যুত্থানেও। আন্দোলনের সময় চট্টগ্রামের অনেকটা সম্মুখ সারিতেই ছিলেন তিনি। আব্দুল্লাহর লক্ষ্য এখন বিসিএস। ছেলেকে ঘিরে দিন বদলের স্বপ্ন বুনছিলেন মা বাবাও, কিন্তু হঠাৎ তছনছ হয়ে গেছে সবকিছু। দীর্ঘ কষ্টের পর সুখের স্বপ্নে বিভোর আব্দুল্লাহর পরিবারের সামনে কালো ছায়া হয়ে এসেছে একটি গায়েবী মামলা। গেল 19 এপ্রিল বাড়িতে পুলিশ এসে জানান, নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলার আসামি আব্দুল্লাহ। খবরটি শুনে যেন আকাশ ভেঙে পড়ে মাথায়। কখনো ঢাকাতেই না যাওয়া আব্দুল্লাহ কিভাবে নরসিংদীর মামলায় আসামি হলেন বুঝে উঠতে পারছেন না নিজেও। অস্ত্র মামলার খবরে পুরোপুরি ভেঙে পড়েছেন মেধাবী এই তরুণ। ঘটনার বিষয়ে জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ। যার মাথায় বিসিএস এর নেশা ঢুকছে, যার মাথায় একটা সরকারি চাকরির নেশা ঢুকছে, যে একটা সরকারি চাকরির আশা নিজের ফ্যামিলিকে, মা বাবাকে রেখে বাবুর 4 জন চট্টগ্রামে থেকে পড়াশোনা করে প্রবাসীর মতো জীবন কাটায়, সে কি কোনো অন্যায় যেতে পারে? আমাকে এখানে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে অতি বিলম্বে খুঁজে বের করা হোক এবং অতি বিলম্বে আমার মামলাটা প্রত্যাহার করা হোক। এদিকে মামলার খবরে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে আব্দুল্লাহর বাবা মায়ের। ছেলের কথা বলতেই কান্নায় ভেঙে পড়ছেন বাবা হাবিবুল্লাহ। আমি তো হার্টের রোগী খেয়ে বা কাহারা, তো আমার ছেলেকে নাকি হত্যার মামলার মধ্যে ঢুকে দিয়েছি। তো আমি দেশের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সবার কাছ থেকে এই জিনিসটার সুস্থ বিচার চাই। আমি তো হার্টের রোগী, তো আমি আর কথা বলতে পারছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ডাহায় অনেকেই কেন হনার আত্মীয় স্বজন জীবনের ডাহানো আছে কেন হস্তবিষ্ট করে মানুষ গতি দিয়ে না সুস্থ পেয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি নরসিংদীর মনোহরদী থানার একটি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হন 2 জন। ওই ঘটনায় দায়ের করা মামলায় পলাতক দেখিয়ে আসামি করা হয় আব্দুল্লাহকে। বাকি আসামিরা স্থানীয় হলেও আব্দুল্লাহই একমাত্র কক্সবাজারের। বাবার নামও ভুল লেখা হয়েছে এজাহারে। আব্দুল্লাহ আল আবিদের বাড়ি কক্সবাজারের পাহাড়তলিতে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ছোট থেকেই শান্ত ও নির্জনজাট এই তরুণ। ভালো, মেধাবী ও ফরহেজগার ছেলে হিসেবেও পরিচিত সবার কাছে। খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ দোয়া করে, কারোর সাথে কোনো সময় ঝগড়া করতে দেখি নেই, কারোর সাথে বিয়াদবি করতেও দেখি নেই। আমাদের এলাকার ছেলে হিসেবে আমরা তো যতটুকু দেখছি, আমাদের এখানে ওনার জন্ম তো এখানে, হ্যাঁ, আমরা তো ওনার কোনো খারাপ কিছু দেখিনি। আসলে ও মামলায় জড়িত হওয়ার মতো কোনো কাজে লিপ্ত আছে বলে আমরা কোনোদিন আমাদের চোখে পড়ে নাই। নিতান্ত মোটামুটি ওরা ভালো, ওর বাবু একজন আরও বেশি শিক্ষিত। সবসময় লেখাপড়া করছিল, কোনো কর্মস্থল শুধু লেখাপড়ায়, আর জিন্দেগিতে উনি কোনো 2টা ছেলে 4টে ছেলের কথাই বলেনি। অবশ্য প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে আব্দুল্লাহর নাম বাদ দেওয়ার কথা জানিয়েছেন নরসিংদীর মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার। আমরা তো চাই একজন নিরপরাধ লোক যাতে কিনা কোনো আসামি না হয়। সে যদি সম্পৃক্ত না থাকে তাহলে আমরাও তাকে বাদ দিয়ে দিব। আমরা যাবো, যে বাসায় যাবো, ওর নাম ঠিকানা সঠিক আছে কিনা, ও যে তথ্যগুলো এগুলো আমরা ভেরিফাই করে দেবো। কখনো পার্বত্য চট্টগ্রামের বাইরে না যাওয়া আব্দুল্লাহর নরসিংদীতে মামলায় আসামি হওয়ার ঘটনা অবাক করেছে সবাইকে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও আব্দুল্লাহকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি স্থানীয়দের। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।